রাজধানীতে ঢাকা তার পুরনো রূপে ফিরতে শুরু করেছে। অফিসগামী মানুষ বেড়েছে, খুলেছে দোকানপাট ও বিপণী বিতান। বিভিন্ন সড়কে সকাল থেকে বেড়েছে গাড়ির সংখ্যা। গণপরিবহন বাড়ায় মোড়ে মোড়ে সৃষ্টি হয়েছে যানজট। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আনসার সদস্যরা মোতায়েন রয়েছে, তাদের সাথে সহযোগিতা করছেন শিক্ষার্থীরাও। রাজধানীর শাহবাগ এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। চলে যাচ্ছি তার কাছে। নূর, ঢাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগ যে থানাটি রয়েছে সেই থানাটি, এবং এই থানার মধ্যে এখন পুলিশের কোনো সদস্যের উপস্থিতি নেই। কিন্তু আমরা যখন অফিস থেকে বের হয়েছি, সেই অফিস থেকে বের হওয়ার পরে আমরা এই শাহবাগ থানা পর্যন্ত যে জায়গাটি এসেছি, প্রত্যেকটি মোড়ে ট্রাফিক পুলিশের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের জন্য আনসারের 2-1 সদস্য রয়েছে, এবং সেই 2-1 সদস্যের পাশাপাশি ছাত্র নেতারা যে আহ্বান করেছিলেন, ছাত্র জনতাদের কাছে যে আহ্বান জানাচ্ছেন দেশে শান্তি, দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য কোনো ধরনের হানাহানি বা কোনো ধরনের অরাজক পরিস্থিতি যেন তৈরি না হয়, সেটির জন্য যাতে সবাই সতর্ক থাকতে ছাত্র নেতারা জানিয়েছেন, সেই আহ্বানের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে আনসার সদস্যদের পাশাপাশি প্রত্যেক মোড়ে করে অন্তত ছাত্র এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও, কর্মীরাও দায়িত্ব পালন করছেন। তারা যানবাহনের যে রাস্তা সেটি পথ নির্দেশ দিচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে রাজধানীর যে মোড়গুলো আছে, সেই মোড়গুলোর যে ট্রাফিক ব্যবস্থাপনা তারা করার চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত আজকে মানুষের যে উপস্থিতি সেটিও অনেক বেশি রয়েছে। এর বাইরে রাজনৈতিক দলগুলো তাদের যে রাজনৈতিক মিছিল, তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেসবও পরিচালনা করছেন। এবং ছাত্র নেতারা বলছেন কেউ যাতে বাংলাদেশকে অরাজক অথবা বিশৃঙ্খল বাংলাদেশ দেখাতে না পারে, এবং এই নতুন বিপ্লবের পরে এই যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশকে কেউ যাতে ভিন্নভাবে দেখাতে না পারে, সেজন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দর্শক, রাজধানী শাহবাগ এলাকা থেকে জানছিলাম ঢাকার সার্বিক চিত্র।